তোমাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের রেসিপি। তার সাথে আছে আলু সজনের শাক। তো এটা বানানোর জন্য আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। তো এটা আমি কিভাবে বানাবো তো তোমরা দেখতে থাকো। এটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি প্রথমে তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়স। আমি এখন লবণ দেব না, কারণ ঢেঁড়সের যে আঠাটা আছে ওই আঠাটা বেশি বের হয়ে যাবে, তার জন্য। এটা এখন আমি 5 মিনিট নেড়ে নেব। যখন ঢেঁড়সের আঠা শুকিয়ে যাবে তখন আমি আলু দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রস দিলাম কারণ আঠাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখো ঢেঁড়সের আঠা শুকিয়ে গেছে, একটু আঠা নেই। এবার আমি দিয়ে দেব কুচি কুচি আলু। এবার আমি অল্প একটু নেড়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, এবার আমি একটু হালকা নেড়ে নেব। এবার আমি এটা এখন 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। চেরা কাঁচা লঙ্কা। এবার একটু নেড়ে নেব। এগুলো এবার সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সজনে পাতা। এবার আমি নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে। এবার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি তার মাঝে দুবার ঢাকনা উঠিয়ে দেখেছিলাম, তখন সেদ্ধ হয়নি। আমি ওগুলো ক্যামেরার সামনে নিয়ে আসিনি। রান্নাটা পুরোটা আমি লো ফ্লেমে করেছি, ওইভাবে তোমরাও করে নেবে। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এটা আমি একটা পাত্রে উঠিয়ে নেব। আমি যেভাবে রেসিপিটি বানালাম তোমরা ওইভাবেই বানাবে। আমি প্রথমে ঢেঁড়স খেতে একদমই পছন্দ করতাম না, এখন আলু সজনে পাতা মিক্সড করে আমার তো খুবই ভালো লাগে খেতে। তোমরা যারা ঢেঁড়স খেতে একদমই পছন্দ করো না, তোমরাও আমার মতো এভাবে সজনে পাতা আর আলু মিক্সড করে তোমরা এভাবে বানাবে। আশা করি ভালোই লাগবে। তোমরা এটা রুটির সঙ্গে ট্রাই করতে পারো, ভাতের সাথেও ট্রাই করতে পারো। তো সজনে পাতা 2 রকমের হয়, যেটা চৈত্র মাসে হয় ওটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। ছুটি। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই শেয়ার করে দিও, লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। তো আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই, টেক কেয়ার।